মুখোশ পরা মানুষ তো নিজেদের চারপাশে ঘুরে বেড়াতে অনেক দেখেছো, কিন্তু মুখোশ গ্রাম কি কখনো দেখেছো? আজকে তোমাদেরকে একটা আস্ত গোটা গ্রাম ঘুরে দেখাবো, যে গ্রামটা পুরোপুরি মুখোশ গ্রাম নামে পরিচিত। এবং সেই গ্রামটা পুরোপুরি নির্ভর করছে মুখোশ তৈরির ওপর। মুখোশ তৈরিটাই তাদের প্রধান জীবিকা। এবং এই মুখোশ শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও রপ্তানি হয়। এবং কিভাবে তারা এই মুখোশ তৈরি করে তার সমস্ত বৃত্তান্ত আজকে তোমাদের দেখাবো। কত দাম, কোথায় অবস্থিত, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো। কিছুদিন আগে 25শে ডিসেম্বর নাগাদ আমরা চলে গেছিলাম পুরুলিয়া ঘুরতে। পুরুলিয়ার মধ্যে অবস্থিত একটা ছোট্ট গ্রাম, যার নাম হচ্ছে চরিদা। এবং সেই গ্রামটাই মুখোশ গ্রাম নামে পরিচিত। আমরা বেসিক্যালি গেছিলাম অযোধ্যা পাহাড় ঘুরতে, কিন্তু মুখোশ গ্রাম পুরুলিয়াকে একটা আলাদাই আভিজাত্য দেয়, আলাদাই পরিচিত করে তোলে। কারণ এই মুখোশ গ্রাম থেকে তৈরি মুখোশ 100-150 টাকা নয়, লাখ লাখ টাকাতেও বিক্রি হচ্ছে বিদেশে। এবং তাদের জীবিকা নির্বাহ করছে এই মুখোশ তৈরিতে। এবং তারা এতটাই পটু, ছোট থেকে বড়, বউ থেকে বাচ্চা, 8 থেকে 80 সমস্তই এই কাজের সঙ্গে তারা যুক্ত। আসলে বলা যেতে পারে পুরুলিয়াতে অবস্থিত প্রত্যেকটা মানুষের মধ্যেই শিল্প বসবাস করছে। কারণ পুরুলিয়াতে তুমি এদিক ওদিক যেদিকেই তাকাবে, প্রত্যেকটা ঘরেতেই দেখবে অসাধারণ কারুকার্য। এমনকি আমরা যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে পেন্টিং করা ছিল, হ্যান্ড পেন্টিং, অসাধারণ পেন্টিং। তো চারিদিক এরকম কুয়াশায় ঘেরা ঠান্ডার মধ্যে আমরা চলে গেছিলাম পুরুলিয়া ঘুরতে। ঝর্ণা, পাহাড়, চারিদিকের অপরূপ সৌন্দর্যে ভরা পুরুলিয়া। এবং অযোধ্যা পাহাড়ের তো কোনো কথাই হবে না। তো এই একটা বিকালে আমরা গেছিলাম চরিদা গ্রাম ঘুরতে। এই গ্রামটা মুখোশ গ্রাম নামে পরিচিত। এখানে দেখো বসে বসে সবাই মুখোশ তৈরি করছে। এই নিয়ে হচ্ছেন একটা ঘরের বউ, তিনিও কিন্তু মুখোশ তৈরি করছেন। আমি জিজ্ঞেস করলাম, তো বলছে তারা ছোট থেকেই এইটাতে শিখে আসে। পাশে সার্টিফিকেট ঝোলানো রয়েছে। মানে তারা এতটাই সুন্দর তৈরি করে, তাদের হাতের কাজ এতটাই ভালো, তারা তার জন্য পুরস্কার প্রাপ্তও হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায়। কথাকলি মুখোশ থেকে, ঠাকুরের মুখোশ থেকে, আহ সর্দার সর্দানি মুখোশ থেকে, মা দুর্গার মুখোশ থেকে, সমস্ত রকমের সিনারি থেকে বিভিন্ন মুখোশ। এবং প্রত্যেকটা মুখোশের একটা আলাদা আলাদা করে নাম রয়েছে এবং আলাদা আলাদা আভিজাত্য রয়েছে। এক মানে 50 টাকা থেকে মুখোশ শুরু হচ্ছে। একদম ছোট যেগুলো সেগুলো 50 টাকা, এবং বড় বড় মুখোশ যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো 3-3.5 হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। এবার দরদাম করে তুমি যতটা করতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের হাতের কাজের তো কোনো দরদাম হয় না। তাদের এটাই জীবিকা নির্বাহনের একমাত্র উপায়। তো আমি একবার জিজ্ঞেস করলাম কৌতূহলবশত ভাবে, যে করোনার সময় তো সব বন্ধ ছিল, তখন তাহলে আপনাদের চলছিল কি করে? তো বলছে তখন চাষবাসের দ্বারা কোনো রকমে চালাতে হচ্ছিল, কিন্তু তাদের প্রধান জীবিকা এটাই। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনারা এটা শিখছেন কোথায়? আপনাদের তো শেখানো হয় নিশ্চয়ই। বলছে আমাদের শিখতে হয় না, আমাদের ছোটবেলা থেকেই, জন্মের পর থেকেই ঘরের মাদের, জেঠিমাদের, কাকিমাদের সবাইকে করতে দেখে বাবা, জ্যাঠা, কাকা সবাই এই বিজনেসের সাথে জড়িত। তো এই গ্রামে যতগুলো ঘর দেখলাম, প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু একটা করে ছোট দোকান বানানো রয়েছে। এবং সেই দোকানে নিজের মতো করে তারা নিজের শিল্পকলা করছে। কিন্তু কেউ তোমাকে বলবে না যে ভিডিও করো না। অনেক জায়গায় যাই যেখানে বলে যে ভিডিও করো না, কিন্তু এখানকার মানুষরা সত্যিই মাটির মানুষ। এই পুরুলিয়ায় চরিদা গ্রামের মানুষের কথা বলছি। কেউ কিন্তু আমাকে বললো না যে ভিডিও করেন না। তারা নিজের মতো কাজ করছে, তুমি ভিডিও করো। বা কেউ জোর জবরদস্তি করছে না, হেঁকে হেঁকে বলছে না যে এই মাস্কটা নিতেই হবে, এটা নিতেই হবে। তোমার যেটা ইচ্ছা হচ্ছে। আমরা দাম জিজ্ঞেস করলাম, তার মধ্যে বিভিন্ন মাস্কের বিভিন্ন রেট রয়েছে।
তো তোমার যেটা পছন্দ হবে তুমি নেবে, কেউ তোমাকে জোর করবে না। তবে হ্যাঁ, হাতের কাজের দাম রয়েছে, আর কারুকার্য সাজসজ্জার ওপরে বিভিন্ন রকম রেট রয়েছে। কারুর কাজ একটু বেশি, কারুর কাজ একটু কম, কারুর সাজসজ্জা একটু বেশি। যেমন ধরো এই সর্দার সর্দারির মাথায় পালক কেউ দিয়েছে, কেউ নাকে নথ দিয়েছে, কেউ নাকে নথ দেয়নি, এরকম আর কি। তার মধ্যে কথাকলি, দুর্গার মুখ, এত সুন্দর সুন্দর মুখোশ যে কি বলবো, ঘরে সাজাবার জন্য একদম মানে সাজন্ত, মানে ভীষণ সুন্দর। এই কথাকলিগুলো যেগুলো দেখতে পাচ্ছ হাতে নিয়েছি, এগুলো 100 টাকা করে দাম, ঠিক আছে। মানে হ্যাঁ, 100 টাকা করেই দাম, 120 টাকা করে বলছিল, 100 টাকা করে। এই মুখগুলো যেটা দেখতে পাচ্ছ সর্দার সর্দিনী, এগুলো 50 টাকা করে জোড়া। এই যে গণেশের মুখটা, এটা 100 টাকা দাম, ঠিক আছে। তো এমন এই বড় কথাকলিগুলো, কথাকলিটা হচ্ছে মেন, এগুলো হচ্ছে মুখোশ, মানে এগুলো তোমার মুখে পরে নৃত্য করে ওরা, ঠিক আছে। তো কথাকলিগুলো যেগুলো দেখছো, ওগুলো 1000 টাকা করে দাম। ওই বড় মুখ যেগুলো রয়েছে, এই যে এইরকম মুখগুলো যেগুলো আছে খুব বড় সাইজের, সেগুলো 3000 টাকা করে দাম। আগে এগুলো 1000 টাকা করে ছিল, কিন্তু এখন ইদানিং একটু রেটটা বেড়ে গেছে, তার জন্য এগুলো 3000, 3500 টাকা করে দাম নিচ্ছে, সব থেকে বড় সাইজগুলো। আমার সব থেকে ভালো লাগলো এই দুর্গা ঠাকুরের মূর্তিটা, এত সুন্দর লাগলো কি বলবো, কিন্তু প্রচুর দাম, 3500 টাকা দাম। তো এখানে 50 টাকা থেকে শুরু করে 11,000 টাকা, 12,000 টাকা পর্যন্ত মুখোশ রয়েছে। এখান থেকে একটু এগিয়ে গিয়ে একটা মিউজিয়াম রয়েছে, সেটা দেখতে যেন ভুলো না, সেখানে লাখ লাখ টাকার অবধি মুখোশ রয়েছে। একবার আমি জিজ্ঞেস করলাম যে একটা মুখোশ তৈরি করতে আপনাদের কতটা সময় লাগে, বলছে যেটা সাজসজ্জা নেই সেটা শুধু কালার করলে হয়ে যায়, সেটা মোটামুটি 3 দিন মতো, আর যেটা সাজসজ্জা থাকে সেটা 4 দিন তো কমসে কম লাগেই, এরকম আর কি। বড় মুখোশগুলোর কথা বলছে, ছোটগুলো অতটা সময় লাগে না। তো এটা হচ্ছে মুখোশ গ্রামটা, সমস্ত বাড়ির নিচে নিচে একটা ছোট্ট ছোট্ট করে দোকান রয়েছে। তুমি যত দিকে যাবে, এদিক ওদিক সেদিক সমস্ত মানে বাড়ির নিচে নিচে একটা করে ছোট দোকান, মানে এটা ওদের একদম বা বংশ পরম্পরায় চলে আসছে একটা, তার জন্য হাতের কাজ এত সুন্দর। আর একটা কথা হয় না যে শিল্পীরা তাদের পর্যাপ্ত পরিমাণ সম্মান পায় না, সেরকমই আর কি। এরা শিল্পী বলে কোনো দরদাম কিছু করেন না গো, তুমি যদি যাও দেখবে কোনো দরদাম করবে না, যা বলবে তাতেই রাজি হয়ে যাবে। তো এরকমই একটা মুখোশ গ্রাম আমরা একদিন বিকালবেলা ঘুরে এলাম, আমাদের ভীষণ ভালো লাগলো, এবং তার মধ্যে থেকে যে যে কালেকশনগুলো আমি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে রাখি, যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং অবশ্যই অবশ্যই তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে যেন ভুলো না। এবার মুখোশটা কি করে তৈরি হয় সেটা তোমাদের সাথে একটা শেয়ার করছি। আমি একটা ছোট মুখোশ কিনেছি, এটা গণ্য বাবার মুখোশ, ঠিক আছে। এই মুখোশটার পেছন দিকটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, জিনিসটা দেখে মনে হবে পুরোটা মাটির, কিন্তু পুরোটা কিন্তু মাটির নয়, এটা কাগজের মতো একটা জিনিস দিয়ে তৈরি। মাটি তো অবশ্যই আছে, মাটি ছাড়া তো হবেই না, ওপরটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু দেখো ভেতরটা দেখো, একটা কাগজের মতো জিনিস রয়েছে, তার উপরে মাটির প্রলেপ দিয়েছে, তার উপরে জিনিসটা করেছে, মানে এই জিনিসটা যদি ওরা ছুঁড়েও দেখিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু ভাঙছে না। আমাদের দেখে মনে হবে হাত থেকে পড়ে বা ঠোকাঠুকি লেগে ভেঙে যাবে, কিন্তু জিনিসটা ভাঙছে না, জিনিসটা যথেষ্ট শক্তপোক্ত। আর এটা কিন্তু মুখে পরা যায়, আর এখানে হুক করে দিচ্ছে, হুক দিয়ে লাগানো যাবে, আর এটা কিন্তু মুখে পরা যায়। যেহেতু মুখোশ, এই মুখোশগুলো ওদের আভিজাত্যটাই হচ্ছে এই মুখোশগুলো পরে ওরা ছৌ নাচ করতো, যেটা ছৌ নাচ বলে বিখ্যাত। এবং এই ছৌ নাচগুলোর মেন যেটা বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে পৌরাণিক কথা, যেমন ধরো রাম রাবণের যুদ্ধ, ওরা রাবণের মুখোশ পাওয়া যাচ্ছে, রামের মুখোশ, মা দুর্গার মুখোশ, তো সেগুলো পরে ছৌ নাচ করে। আর আমরা যেটা কিনেছি সেটা হলো এখানের এই মুখ দুটো, এই দুটো আমরা কিনেছি জোড়া। এই মুখ দুটো হচ্ছে সর্দার সর্দারনি বলতে পারো, বড় বড় মুখ, খুব সুন্দর দেখতে লাগছে, ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি। তোমরাও মুখোশ গ্রামে গেলে এরকম কিনে আনতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে যেন ভুলো না।